অবতারক সাধে প্রেমানন্দে হরি হরি বল, জয় হরি বল। আজকের অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি যুগাবতার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তদীয় পুত্র শিব অবতার মুক্তিবাড়ি ভগবান গুরুচাঁদ ঠাকুর, জগৎমাতা মহালক্ষ্মী শান্তি দেবী সত্যভামা সহ ঠাকুরের সকল ভক্তবৃন্দ পার্শ্বদ। আমি শ্রদ্ধা আমার প্রণাম নিবেদন করি আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের কান্ডারি সভাপতি পদ্মনাভ ঠাকুর ও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি মতুয়া মিশন মিন্টু বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি মতুয়া মিশন বিদুর কান্তি বিশ্বাস এবং অভয়নগর থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, অভয়নগর কমিটির মনিরামপুর কমিটির সাধারণ সম্পাদক সভাপতি সহ সকল সুধীজন সাধুজন ভক্তিমতী মায়েরা সবার চরণে আমার সভাপতি প্রণাম নিবেদন করি। আমি দু একটি কথা বলার চেষ্টা করছি। যুগে যুগে ধরা পড়ে অবতার পুরুষ বা মহামানব অনেকেই এসেছেন, কিন্তু এই পিছিয়ে পড়া অনগ্রসর জাতির জন্যে যাদের শিক্ষা অধিকার ছিল না, দীক্ষা অধিকার ছিল না, কোনো মন্দির স্পর্শ করার অধিকার ছিল না, সকল অধিকার থেকে বঞ্চিত, লাঞ্ছিত, উপেক্ষিত সেই মানুষের প্রতিষ্ঠিত করার জন্যে ধরার জমিতে নেমে এসেছিলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যুগবতার প্রতিপ্রবণ মুক্তিবাদী ভগবান গুরুচাঁদ ঠাকুর। এসে যিনি একজন ধর্মের বিপ্লবের মাঝ দিয়ে এসে তিনি বললেন, হাতে কাজ করো, মুখে নাম করো, কোনো মন্ত্র লাগিবে না, শুধু হরিনাম, এক হরিনাম মধ্যে গুণ দিয়ে আসা, নিচুজনে করাইব পরম বৈষ্ণব। এই ভদ্রাকে দেওয়ার জন্য, ধর্মকে সার্বজনীন করার জন্য যুগবতার হরিচাঁদ ঠাকুর সেই মহামন্ত্র হরিনাম দান করলেন এবং এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এমন একটা সময় ছিল যখন এমনিভাবে ঠাকুরের কোনো কথা, কোনো মন্দির স্পর্শ করা যাবে না, কোনো রকম কোনো কিছুই স্পর্শ করা যাবে না। সেখানে অস্পৃশ্য যদি সেই মন্দিরের আঙ্গিনা দিয়ে কোনো বিড়াল কুকুর মারিয়ে যেত সেটা অপবিত্র হতো না, কিন্তু এক শ্রেণীর মানুষ যদি তাদের মনের আকুতি প্রার্থনা জানাতে যেত তাহলে সেই মন্দির অপবিত্র হয়ে যেত। তাই সেইখানে হরি ঠাকুর বললেন, তোমরা ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা করো, ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো। সেই জন্য সেই আজকে ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। এটা হচ্ছে আমার হরিচাঁদ ঠাকুরের অবদান। সমাজে সুন্দর সকল মানুষের পরিণত করতে হলে শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ দরকার। তাই সব থেকে ধরেছিলেন গুরুত্বপূর্ণভাবে আমার গুরুচাঁদ ঠাকুর। তাই ওনার বাড়িতে শিক্ষা ছাড়া কোনো কথা নাই। যিনি বলেছিলেন, বিদ্যা চাই, বিদ্যা চাই, বিদ্যা মাত্র চাই, বিদ্যা ছাড়া এই জাতির নাহিত উপায়। তিনি বলে গেলেন, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে। আজকে এই সভ্যতার যতটা দিক, আজকে আমরা লেখাপড়া শিখেছি, কাগজ কলম ধরেছি, বড় চেয়ার দখল করেছি, এই যে দিকটা ফিরে এনেছেন সেটাই হচ্ছে আমার গুরুচাঁদ। কোনো ভগবান, কোনো মহামানব, কোনো মহামনীষী আমাদের জন্য একটি স্কুলের দরজা, স্কুলে যাওয়ার কোনো সুযোগ আমাদের করে দেননি। যদি কেউ করে দিয়ে থাকে সে হচ্ছে আমার গুরুচাঁদ, যিনি 1905 সালে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, 1908 সালে সর্বপ্রথম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, 1911 সালে বেঙ্গল সেন্সাস রিপোর্ট থেকে চন্ডাল গাড়ি কেটে নবসূত্র জাতিতে পরিণত করলেন। সেই হচ্ছে আমার গুরুচাঁদ। কিন্তু আমরা এইটি আমরা ভাবি না, আমরা জানি না। গুরুচাঁদ ঠাকুর যখন ছোট অবস্থায় ছিল তখন আমার ঠাকুর হরিচাঁদ বিভিন্ন স্কুলে নিয়ে গিয়ে পড়ানোর জন্য চেষ্টা করেছেন। তাই নবম সন্তান বিধায় কোনো স্কুলে তাকে ভর্তি করা হয়নি। মুসলমানদের মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর। তাই বলেছিলেন, এই জাতি নিয়ে হয় ভাসবো না হয় ডুববো। তাই জগতের ভাই যদি কোনো ভগবান সংগঠন করে থাকেন সেই ভগবান হচ্ছে গুরুচাঁদ। একটি সংগঠন বললেন, সেটা হচ্ছে হরি গুরুচাঁদ মতুয়া মিশন। এই মতুয়া মিশন নামে একটি সংগঠন বললেন আমার গুরুচাঁদ ঠাকুর, এবং বললেন যে জাতি বল নেই সে জাতি বল নেই, যে জাতি নয় রাজা সে জাতি নয় তাজা। এই শিক্ষা আমার গুরুচাঁদ ঠাকুর দিলেন। সেই গুরুচাঁদ ঠাকুরের যে অসমাপ্ত কাজ, গুরুচাঁদ ঠাকুরের পঞ্চম পুরুষ, সুযোগ্য পঞ্চম পুরুষ শ্রী পদ্মনাভ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যে ভাবধারা সংগঠন করেছিলেন, জাতিকে জাগানোর জন্য চেষ্টা করেছিলেন, সেই কাজে হাত দিয়েছিলেন আমার পদ্মনাভ ঠাকুর। এই বিশ্বের বুকে প্রথম বাংলাদেশের রাজধানীতে জয়ডঙ্কা বাজিয়ে জাইনিশা নিয়ে যদি কেউ হরিধ্বনিতে মুখরিত করে থাকে সে হচ্ছে পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে, মতুয়া মিশনের নেতৃত্বে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে 1992 সালে ঢাকাতে সম্মেলন করেছিলেন, 93 সালে করেছিলেন, 94 সালে করেছিলেন। সেখানে প্রধান অতিথি রাষ্ট্রপতি নিয়ে সেখানে সম্মেলন করেছিলেন। এই হচ্ছে 213 বছরের ভিতর প্রথম গুরুচাঁদ
পদ্মনাভ ঠাকুর শুধু তাই নয়, আন্তর্জাতিক পয়সা দুবাই সহ বিভিন্ন প্রদেশে বিভিন্ন দেশে এমনিভাবে ঠাকুরের ভাবধারাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক পয়সা যিনি সম্মেলন করে চলেছেন সেই হচ্ছে আমাদের পদ্মনাভ ঠাকুর। আজকে যদি আমাদের ভাগ্যে এই পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুরের পরে যতটুকু আমাদের এই দলের উন্নয়ন ঘটেছে, আজকে মনিরামপুরে আমরা দেখেছি, আমরা শুনেছি যেখানে আমূল পরিবর্তন ঘটেছে সেটা আমার পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে সেগুলো ঘটেছে। তাই আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, আমাদের জানতে হবে যে আমাদের জন্য কে, আমাদের এই সকল সভ্যতার দিক, ভদ্রতার দিক, শিক্ষার দিক, চাকরির দিক এই ব্যবস্থাটা কে করলেন তাদেরকে চিনতে হবে, মানতে হবে। আপনারা জানেন গত 1 বছর আগে যখন নরেন্দ্র মোদী আমাদের সীতামঢ়াকান্দিতে এসেছিলেন তখন ওনার বক্তব্যে বলেছিলেন আজকে এই সুন্দর পরিবেশ এবং এই ভদ্রতার দিকটাই ফিরে এনেছিলেন আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ। তাই আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে আমরা সেই ঠাকুরকে আমরা যেন ভালোবাসতে পারি এবং ঠাকুরের যে সংগঠন সবাইকে নিয়ে চলার জন্য ভাগ্যের উন্নতি ঘটার সংগঠন সেটাই হচ্ছে হরিগুরুচাঁদ মতুয়া মিশন ঠাকুরের সংগঠন। আমরা সেই সংগঠনের সঙ্গে থাকতে পারি, থেকে আমরা বাকি জীবন যেন ঠাকুরের আদর্শ প্রচার জন্য আমরা কাজ করতে পারি এই প্রার্থনা রেখে এই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার কথা শেষ করার চেষ্টা